আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বাদ। গত ক্লাসে আমরা ওয়াকদে ইয়াতাদাম্মানুল মুবতাদা ও মা'না শর্তি, মুবতাদা কখনো কখনো শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে। ফায়াসিহু দুখুলুল ফাই ফিল খবরি, খবরের শুরুতে ফা আনা তখন কি হবে? জায়েজ হবে। সে মুবতাদা দুই জায়গায়। যে মুবতাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে সে মুবতাদা কয় জায়গায়? দুই জায়গা। একটা হলো যে মুবতাদাটা ইসমে মৌসুল হবে, সালা জুমলায়ে ফেলিয়া বা যরফ হবে, অথবা যে মুবতাদা নাকারা হবে, সিফত হবে জুমলায়ে ফেলিয়া বা যরফ। এই দুই সূরতের মধ্যে মুবতাদা শর্তের অর্থকে কি করে? তখন খবরের শুরুতে ফা আনা যায় আছে। ঠিক আছে? এখন একটা প্রশ্ন হলো, মুবতাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করবে এবং তার খবরের শুরুতে ফা আনা কি জায়েজ হবে শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করলে। আর শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে যে কয় সূরতে? দুই সূরতে। এখন একটা প্রশ্ন হলো, দেখেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, ফামিনাল্লাহ। এই আয়াতের মধ্যে মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, খবরের শুরুতে ফা আছে কি নাই? খবর কোনটা? মিনাল্লাহ, এ ফা আছে, ফামিনাল্লাহ। মুবতাদাকে মা বিকুম মিন নি'মাতিন, এটা হলো মুবতাদা। মা বিকুম মিন নি'মাতিন কি মুবতাদা, ফামিনাল্লাহি, মিনাল্লাহিটা খবর মুতাআল্লিক হয়ে খবরের শুরুতে ফা আছে। এটা তারকিবটা একটু খেয়াল করেন। ওয়াও ওয়াও ইস্তিনাফিয়া, ওয়াও ওয়াও ইস্তিনাফিয়া। মা বিকুম, মা মায়ে মৌসুলা, মা কি? বা হরফে জর, কুম মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক সাবাতা ফেলের সাথে। ও সালা মুতাআল্লিকটা ফেলের সাথে করতে হবে না, এটা আমরা আগে বলেছি তো। মুতাআল্লিক কার সাথে করতে হবে? সালা যদি যার মজরুর হয় অথবা জরফ হয়, মুতাআল্লিক অবশ্যই ফেলের সাথে করতে হবে। কারণ শিবা ফেলের সাথে করলে তাহলে শিবা জুমলা হয়ে যাবে। সালা তো শিবা জুমলা হয় না, জুমলা হতে হয়। তাহলে সাবাতার সাথে কি? মুতাআল্লিক। সাবাতা ফেল, জুমলায়ে ফেলিয়ার সাথে মুতাআল্লিক করতে হবে। এখন সাবাতার ভিতরে একটা জমির হুয়া আছে না? সাবাতা ফেল ভিতরে জমির হুয়া আছে কি নাই? যার মার্জি মা। ওই সাবাতার ভিতরে যেটা জমির হুয়া আছে সেটা যুল হাল। সাবাতার ভিতরে জমির হুয়াটা কি? মিন নি'মাতিন হাল বা সাবিতাম মিন নি'মাতিন। মিন হরফে জর, নি'মাতিন মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতান শিবা ফেলের সাথে। সাবিতান শিবা ফেল, জমির হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে হাল। কার থেকে? সাবাতার জমির হুয়া থেকে। সাবাতা জমির হুয়া জুলহাল, এখন হয়েছে হাল। জুলহাল হাল মিলে সাবাতা ফেলের ফাইল, সাবাতা ফেল তার ফাইল মুতাআল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে মা মৌসুলের সালা, মৌসুল সালা মিলে মুবতাদা, মৌসুল সালা মিলে ফা ফায়ে জওয়াবিয়া। ওই মুবতাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণ আছে যেটা মিন হরফে জর আল্লাহি লফজে জালালত মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতুন শিবা ফেলের সাথে। সাবিতুন শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। বুঝছেন এটা? ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। এখন একটা প্রশ্ন হলো, খবরের শুরুতে ফা আছে কি নাই? খবরের শুরুতে ফা আসবে যে কখন? মুবতাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করলে। এখন শর্তের অর্থ কাকে বলে? সাবাবিয়াতুল আউয়ালি লিসানি, প্রথমটা দ্বিতীয়টার জন্য কারণ হওয়া। প্রথমটা দ্বিতীয়টার জন্য, এখন অর্থ অনুযায়ী একটু খেয়াল করেন, প্রথমটা দ্বিতীয়টার জন্য কারণ হয়নি। এখানে প্রথমটা দ্বিতীয়টার জন্য কি হয়নি? শর্তের অর্থকে মুবতাদা অন্তর্ভুক্ত করবে যে কখন? মুবতাদা যদি খবরের জন্য কারণ হয়। প্রথমটা মানে মুবতাদা না, মুবতাদা, মুবতাদা খবরের জন্য কি হতে হবে? এখন মুবতাদা তো খবরের জন্য এখানে কারণ নয়, কেমনে? মা বিকুম, মা বিকুম, মা যা, বিকুম তোমাদের সাথে, যা তোমাদের সাথে রয়েছে, মিন নি'মাতিন এমত অবস্থায় আল্লাহর নিয়ামত থেকে, মানে আল্লাহর নিয়ামত থেকে যা তোমাদের সাথে রয়েছে। আল্লাহর মিন নি'মাতিন নিয়ামত থেকে, অনুগ্রহ থেকে, নিয়ামত থেকে যা তোমাদের সাথে মিলিত রয়েছে, যা তোমাদের সাথে রয়েছে, ফামিনাল্লাহ, এগুলো কার থেকে? তোমাদের সাথে যা নিয়ামত আছে সবগুলো কার থেকে? আচ্ছা, এখন দেখেন, মুবতাদা হচ্ছে যে কি? মা বিকুম মিন নি'মাতিন, খবর, খবর কি? মিনাল্লাহ। ঠিক আছে? এখন মুবতাদাটার মজমুন কি? তোমাদের সাথে নিয়ামত থেকে যা তোমাদের সাথে রয়েছে সবগুলো আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এটা খবর। তোমাদের সাথে যা রয়েছে এটা মুবতাদা না? তাহলে মুবতাদা যেটা আছে, মুবতাদার মজমুন কি? মুবতাদার মজমুন হলো লুসুকুন নি'মাতি বিল মুখাতিবিন। এটা কিনা দেখেন তো, লুসুকুন নি'মাতি, নিয়ামত মিলিত হওয়া, বিল মুখাতিবিন, মুখাতিবদের সাথে, মানে যাদেরকে মা বিকুম মানে মুখাতাবরা না, তোমাদের সাথে যা রয়েছে, মুখাতাবকে বলছে না, তার মানে মুখাতাবদের সাথে নিয়ামত মিলিত হওয়া, মুখাতাবদের সাথে নিয়ামত হওয়া, নিয়ামত সম্পৃক্ত হওয়া, এটা হলো মুবতাদার মজমুন। এটা কার মজমুন?
আর খবরের মজমুন কি? খবরের মজমুন হলো সুদুরুন নিমাতি মিনাল্লাহ, ওই তোমাদের সাথে যেগুলো মিলিত আছে সেগুলো আল্লাহ থেকে সুদূর। কার থেকে? এগুলো কার থেকে আসছে? যে আল্লাহ থেকে। এটা হলো খবরের মজমুন, মানে তোমাদের সাথে যা আছে এগুলো আল্লাহ থেকে। সুদুরুন নিমাতি মিনাল্লাহ, এটা খবরের মজমুম, মজমুনে খবর। মজমুনে মুক্তাদা কি? মজমুনে মুক্তাদা হলো রুসুকুন নিমাতি বিল মুহাতিবিন, মুহাতিবদের সাথে, মুহাতিবিন না মুহাতবিন, মুহাতবদের সাথে নিয়ামত সম্পৃক্ত হওয়া। মুহাতবদের সাথে বা তোমাদের সাথে যারা রয়েছে মানে তোমরা মুহাতব, তোমাদের সাথে যা সম্পৃক্ত হওয়াটা হলো মুক্তাদার মজমুন। সেগুলো আল্লাহ থেকে আসা, আল্লাহ থেকে সওয়াদের হওয়া, আল্লাহ থেকে সুদূর হওয়া, এটা হলো খবরের মজমুন। এখন দেখেন এটা আল্লাহ থেকে সওয়াদের হওয়া এটা খবরের। এখন দেখেন তোমাদের সাথে সম্পৃক্ত হওয়া, এটা কি কারণ আল্লাহ থেকে সওয়াদের হওয়ার? মানে তোমাদের সাথে মিলেছে যে এই কারণে আল্লাহ থেকে প্রকাশিত হয়েছে, এটা না, বরঞ্চ বিপরীতে না, আল্লাহ থেকে সওয়াদের হওয়ার কারণে না তোমাদের সাথে নিয়ামত গুলো মিলিত হয়েছে। আল্লাহ নিয়ামত গুলোকে প্রকাশিত করার কারণে না তোমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, নাকি তোমাদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আল্লাহ থেকে সওয়াদের হয়েছে? যে তোমরা পাওয়ার কারণে সেগুলো আল্লাহ থেকে সওয়াদের হয়েছে, নাকি আল্লাহ সওয়াদের, আল্লাহ এগুলো প্রকাশিত করার কারণে তোমাদের সাথে মিলিত হয়েছে? বিপরীত হয়ে গেছে, যে খবর মুক্তাদার জন্য সবব হয়ে গেছে, যে মুক্তাদা খবরের জন্য কি হয়নি? সবব হয়নি। এখানে তো মুক্তাদা যদি শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে তখনই না খবরের শুরুতে ফা আনবো। এখানে মুক্তাদা শর্তের অর্থকে কি করে নাই, বরঞ্চ খবরের শর্তের অর্থকে কি করেছে? যে মানে খবরটা সবব হয়েছে, যে মুক্তাদা কি হয়নি, সবব হয়নি। তা আমরাই বলবো যে এখানে এখানে আম সাবাবিয়াতুল আউয়ালি লিসানি এটা যেমনি ভাবে হবে, ঠিক অনুরূপ ভাবে মালজুমিয়াতুল আউয়ালি লিসানি এটা হলেও হবে। মালজুমিয়াতুল আউয়ালি লিসানি, মালজুমিয়াতুল আউয়ালি লিসানি। আচ্ছা এখন দেখেন তো তোমাদের সাথে নিয়ামত মিলিত হওয়া, সেটার জন্য আল্লাহ থেকে সওয়াদের হওয়াটা লাজিম কিনা? আল্লাহ যদি না দেয় তাহলে আমাদের সাথে নিয়ামত গুলো আসবে? তাহলে আল্লাহ দেওয়া এটা লাজেম আমাদের সাথে নিয়ামত মিলিত হওয়ার জন্য। তার মানে প্রথমটা মজজুম, দ্বিতীয়টা লাজেম, এটা হলে হয়ে যাবে। অনুরূপভাবে এগুলো এখানে না, শুধু এখানে এরকম মুরাদ না, শর্ত জাজার মধ্যে এটা আছে। শর্ত জাজার মধ্যেও মালজুমিয়াতুল আউয়ালি লিসানি সেটা আছে। এখন আমরা শর্ত এবং জাজার আলোচনার মধ্যে শর্ত মানে কি কি অর্থ এগুলো এখানে পড়বো। এখন বুঝছেন? এখন এগুলো সবগুলো কোথায় আসবে? শর্তের মধ্যে। আচ্ছা এখন দেখেন, কেউ যদি প্রশ্ন করে যা শুরুতে ফা আনার জন্য মুসান্নিফ এখানে কয় সূরত দেখাইছে? মানে শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে যে মুক্তাদা কয় সূরতে, তখন যা শুরুতে মানে খবরের শুরুতে ফা আনবে, 2 সূরত দেখাইছে না? এখন যদি কেউ বলে আপনার এই 2 সূরতের মধ্যে সীমাবদ্ধ করাটা ঠিক হয়নি, আরো অনেক জায়গা আছে যেখানে শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে খবরের শুরুতে ফা, এই 2 জায়গার মধ্যে কি না সীমাবদ্ধ না। এটা কেমনে? যেমন নাকি দেখেন গুলামুল লাযী ইয়াতিনি ফালাহু দিরহাম, গুলামুল লাযী ইয়াতিনি ফালাহু দিরহামুন, খবরের শুরুতে ফা আছে কি নাই? লাহু দিরহামুনের শুরুতে ফা আছে কি নাই? অথবা আর রজুলুল লাযী ইয়াতিনি ফালাহু দিরহামুন, আর রজুলুল লাযী ইয়াতিনি ফালাহু, খবরের শুরুতে ফা আছে কি নাই? এখানে তো ওই যে 2 সূরত দেখানো হয়েছে, নাকারা যদি মৌসুফ হয়, সালা যদি সিফাত যদি জুমলায়ে ফেলিয়া বা যরফ হয়, ইসমে মৌসুল যদি মুবতাদা হয়, সালা যদি জুমলায়ে ফেলিয়া বা যরফ হয়, এখানে কি ইসমে মৌসুল কিংবা নাকারা কোন একটাও মুবতাদা হয়েছে? এখানে একটা হয়নি। কেন? দেখেন গুলামুল লাযী ইয়াতিনি ফালাহু দিরহামুন, মুবতাদা কে? গুলামু। তো গুলামু কি ইসমে মৌসুল? গুলামু কি নাকারা আর সিফাত জুমলায়ে ফেলিয়া আছে? গুলাম এটা তো সিফাতও হয়নি, মুজাম মুজাফিলা না। গোলাম তো মৌসুফও হয়নি, মুজাম মুজাফিলা হয়েছে, যে তার উপরে উল্লেখিত 2 সূরাতের 1 সূরাতের মধ্যেও নেই। ঠিক অনুরূপ ভাবে যদি বলা হয় আর রজুলুল লাযী ইয়াতিনি ফালাহু দিরহামুন, আর রজুলুল লাযী ইয়াতিনি ফালাহু দিরহামুন, এখানে মুবতাদাকে আর রজুলু, আর রজুলু কি ইসমে মৌসুল না। আবার আর রজুলু এটা কি নাকারা তার সিফাত জুমলায়ে ফেলিয়া অথবা জরফ, এটা তো নাকারাও না। ঠিক আছে? উপরে উল্লেখিত 2 সূরাতের 1 সূরাতের মধ্যে এটা পড়ে নাই। এরপরও খবরের শুরুতে ফালাহু দিরহামুন ফালাহু দিরহামুন ফা আছে কি নাই? তাহলে মুসান্নিফ যে 2 সূরাত উল্লেখ করেছে এই 2 সূরাতের মধ্যে সীমাবদ্ধ নয়, আরো সূরাত আছে যেখানে যার শুরুতে ফা আনে। মুখতাসার মানে তো একটা বাদ দিতে পারবে না। মুখতাসার মানে হলো সংক্ষেপ বলবে, তো সেখানে বাকি যেগুলো সংশ্লিষ্ট আছে সেগুলো সরাসরি আসবে, এটা না মুখতাসার। একটা দুইটাকে বাদ দিয়ে যেগুলো প্রয়োজন এগুলাকে বাদ দেওয়ার নাম তো মুখতাসার নয়। মুখতাসার মানে সংক্ষেপ ব্যবহার, অর্থ সব থাকবে। ঠিক আছে?
এগুলো তো বোঝা যাচ্ছে। এখানে তো আমরা আমরা তো উল্লেখ করেছি এগুলো হয়তো মুসান্নেফে মশহুর না হওয়ার কারণে উল্লেখ করা নাই, তবে এগুলো তো মশহুর আছে। ওগুলো কি নয়, মশহুর নয়। আবার কতগুলো মুতাবাদিরান, এমনি এমনি বুঝে আসে, সে কারণে উল্লেখ করে নাই। আবার কতগুলো মশহুর না হওয়ার কারণে উল্লেখ করে নাই। যেগুলো প্রসিদ্ধ বেশি স্বাভাবিকভাবে বুঝে আসে না সেগুলো উল্লেখ করেছে। এখন প্রশ্ন হলো এটা মুসান্নেফ উল্লেখ করে নাই কেন? আচ্ছা আমরা বলবো যে না, মুসান্নেফে যে দুই সূরত উল্লেখ করেছে এই দুই সূরতের মধ্যে সীমাবদ্ধ, এই দুই সূরতের মধ্যে তো সীমাবদ্ধ হলে এখানে কেমনে হয়েছে? তো এখানে বলবো দেখেন গুলামুল লাযী ইয়াতিনি ফালাহু দিরহামুন না, উল্লেখিত উল্লেখিত দুই সূরতের এক সূরতে গুলাম ও মুবতাদা না হলে কি হবে? গুলাম ও মুজাফের মুজাফিলাই উপরে উল্লেখিত দুই সূরতের এক সূরত হয়েছে কিনা? মুজাফিলাই দেখেন না, মুজাফিলা ইসমে মৌসুল সালা জুমলা ফেলিয়া, মুবতাদা হয়েছে মুজাফ। ওই উপরে উল্লেখিত দুই সূরতের এক সূরতে হওয়া দরকার ছিল যে মুবতাদাকে, কাকে? কিন্তু মুবতাদা হয়নি, ঠিক আছে, তবে কে হয়েছে? ওই মুবতাদার মুজাফিলাই হয়েছে, মুবতাদার। ঠিক অনুরূপভাবে আর রজুলুল লাযী ইয়াতিনি ফালাহু দিরহামুন, আর রজুলটা উপরে উল্লেখিত দুই সূরতের এক সূরতেও হয়নি, মানে ইসমে মৌসুলও হয়নি, সালা জুমলা ফেলিয়া বা ধরো, আবার সাথে সাথে নাকরায়ে মৌসুফা বিল ফেলিও হয়নি, তবে তার মুজাফিলাই হয়েছে কিনা? আর রজুলুল লাযী ইয়াতিনি ফালাহু দিরহামুন মুজাফিলাই কে না, তার সিফত। আর রজুলু মৌসুফ, আল্লাযী ইয়াতিনি ফালাহু দিরহামুন সিফত, আল্লাযী ইয়াতিনি যেটা সিফত, সিফতের মধ্যে ইসমে মৌসুল হয়েছে কিনা? তার সালা জুমলা ফেলিয়া, তাহলে মুবতাদাটা না হলেও মুবতাদার সিফত কিন্তু উপরে উল্লেখিত দুই সূরতের এক সূরত হয়েছে। না কারণ না, যে কোনো এক সূরত, যে কোনো এক সূরত মানে মৌসুলটা হয়েছে, যে মৌসুলটা হয়েছে। ঠিক অনুরূপভাবে গুলামুল লাযী ইয়াতিনি ফালাহু দিরহামুনের মধ্যে উপরে উল্লেখিত দুই সূরতের এক সূরতের মধ্যে গুলামু না হলেও গুলামুর মুজাবিলাই হয়েছে। আর রজুলুল লাযী ইয়াতিনি ফালাহু দিরহামুনে আর রজুলু মুবতাদা উপরে উল্লেখিত দুই সূরতের এক সূরতেও না হলেও আর রজুলু মৌসুফের সিফত উপরে উল্লেখিত দুই সূরতের এক সূরত হয়েছে, মানে ইসমে মৌসুল সালা জুমলায় ফেলিয়া হয়েছে। এখন মুজাফিলা হলেও হবে, হবে, কারণ আমরা জানি মুজাফ আর মুজাফিলাই, মুজাফ এবং মুজাফিলাই, মুজাফ এবং মুজাফিলাই সেগুলো একই হুকুমে। মুজাফ এবং মুজাফিলাই কয় হুকুমে? মুজাফ এবং মুজাফিলাই দুটোটা কি হুকুমে? একই হুকুমে। এই কারণে অর্থ একটা তো, মুজাফ মুজাফিলাই। গুলাম মুজাহিদিন, জায়েদের গুলাম, এখানে কি দুইটা অর্থ না একটা অর্থ? একটা অর্থ। আমি যদি কলম মুজাহিদিন, জায়েদের কলম, শব্দ দুইটা হোক, এখানে কি জায়েদকে কলমকে দুটোটাকে বোঝাবে না একটা, শুধু এটাকে বোঝাবে? শুধু একটাকে না, তো মুজাফ মুজাফিলাই দুটোটা মিলে কয়টার মতো? একটার মতো। এরপরে মৌসুফ এবং সিফত, মৌসুফ সিফতের অর্থ এটা মৌসুফের ভিতরে আছে কি নাই? তাহলে সিফতে তো ওই অর্থ দেয় যেটা মৌসুফের ভিতরে আছে, দুটো তো একই বিষয়। সিফত তো ওই অর্থ দেয় যেটা কোথায় আছে। সুতরাং সিফতে অন্তর্ভুক্ত করা মানে সিফতে যেটাকে অন্তর্ভুক্ত করবে যেন সেটাকে মৌসুফে অন্তর্ভুক্ত করেছে। এখানে সিফত হয়েছে উপর উল্লেখিত দুই সূরতের এক সূরত, আমরা বলবো যে সিফতের মধ্যে সিফত উপর উল্লেখিত দুই সূরতের এক সূরত হওয়া মানে কে হওয়া? মৌসুলটা হওয়া। সিফত উল্লেখিত দুই সূরতের এক সূরত হওয়া মানে কে হওয়া? মৌসুফটা হওয়া। এটা বুঝছেন তো না? আচ্ছা এখন দেখেন আরেকটা প্রশ্ন, আবার মুজাফিলাই উপর উল্লেখিত দুই সূরতে এক সূরত হওয়া মানে মুজাফ হওয়া, কারণ দুটো একই হুকুম যে। সুতরাং মুসান্নাফের ওই দুই সূরতের মধ্যে সীমাবদ্ধ ঠিক আছে। আচ্ছা এখন যদি কেউ একটা প্রশ্ন করে, প্রশ্ন কি? এখানে মুসান্নাফের মেসাল এবং মুমাসসাল্লাহু মিলে নাই, মেসাল মুমাসসাল্লাহু মিলতে হবে না? মিলতে হবে কিনা? আমি বললাম যে নাহর ভাষায় সহি বলা হয়, যার শেষে করা হয় বলে থাকবে না, মা লা ইয়াকুনু ফি আখিরিহি হরফু ইল্লাতিন, এটা হলো যে নাহর ভাষায় সহি। এরপর আমি উদাহরণকে দালবুন দিলে হবে, জবিউন দিলে হবে? জবিন এটা উদাহরণ, মানে জবিনটা হলো যে মেসাল, মুমাসসাল্লাহু মানে বর্ণনা, এটা বর্ণনা হচ্ছে কি? হ্যাঁ, এখানে তো সহি হবে না। আমি বলেছি যে যার শেষ হরফ হবে না, তো দালগুলো উদাহরণ দিলে হবে? হবে না, যে না, কারণ বলেছি শেষ করা হরফ থাকবে না, তো উদাহরণ দিয়েছি যার মধ্যে শেষ করা হরফ আছে। তার মানে মেসাল এবং মুমাসসাল্লাহু, যার জন্য উদাহরণ দেবে বর্ণনা, মুমাসসাল্লাহু মানে বর্ণনাটা, মেসাল মানে উদাহরণটা, কায়দাটা হলো মুমাসসাল্লাহু, এটার জন্য একটা মেসাল দিয়েছি। মেসাল মুমাসসাল্লাহু একই হতে হয় নাকি ভিন্ন ভিন্ন হলেও হয়? একই হতে হবে না, বলেছি ফেল সংজ্ঞা দিয়েছি, ফেলের ইসম একটা উদাহরণ দিলে হবে? ফেল সংজ্ঞা দিয়ে ফেল দিতে হবে না উদাহরণ, তাহলে মেসাল আর মুমাসসাল্লাহু কি হতে হয়? এখন যদি কেউ এতরাজ করে মুসান্নিফের মেসাল মুমাসসাল্লাহু এক হয়নি। আচ্ছা এখানে মেসাল কি? ওই মেসাল হচ্ছে যে আল্লাযী ইয়াতিনি ফালাহু দিরহামুন না, আল্লাযী ফিদ দারি ফালাহু দিরহামুন, কুল্লু রাজুলিন ইয়াতিনি ফালাহু দিরহামুন,
কুল্লু রাজুলিন ফিদ দারি ফালাহু দিরহামুন, এগুলো হলো মেসাল। এগুলো কিসের উদাহরণ দিয়েছে? মুমাসসাল্লাহু কি? মুমাসসাল্লাহু হলো ওয়াযালিকাল ইসমুল মাওসুলু বিফিলিন আও যারফিন আবিন নাকারাতুল মাওসুফ আবিন নাকিরাতুল মাওসুফাতু বিহিমা, এইটার উদাহরণ দিয়েছে যেগুলা। এখন মেসাল মুমাসসাল্লাহু তো কি হয়নি? এক হয়নি। কেমনে এক হয়নি? দেখেন এখানে উদাহরণ দিয়েছে কুল্লু রাজুলিন ইয়াতিনি আও ফিদ দারি ফালাহু দিরহামুন। আচ্ছা, ইয়াতিনি আর ফিদ দারি এগুলো সিফাত কার? রজুলিনের। কার সিফত? কিন্তু কুল্লু রজুলিনের ভিতরে মুক্তাদাকে কুল্লু। তো উদাহরণ দিয়েছে কিসের? ওই নাকারা, যে নাকারাটা মুক্তাদা, সিফত হলো জুমলায়ে ফেলিয়া বা জরব। এখন সিফত কি ওই মুক্তাদার হয়েছে নাকি মুজাফিলাই হয়েছে? কুল্লু রজুলিন, রজুলিনের সিফত হয়েছে। জুমলায়ে ফেলিয়া তো সিফত হয়েছে রজুলিনের, মুক্তাদার তো হয়নি। কিন্তু এটা তো উদাহরণ ছিল যে মুক্তাদা নাকারা তার সিফত জুমলায়ে ফেলিয়া বা জরব। এটা মেসাল মুমাসসাল্লাহু কি হয়নি? এটার উদাহরণ আমরা আগে দিয়েছি। এটা কিরকম? মানে কুল্লু বাযু এগুলার ক্ষেত্রে ইবারত শুরু হয় যে মুজাফিলা থেকে। কুল্লু আর বাযু এগুলো আসে যে মিকদারের জন্য। এখানে যে আমি মুফতাদা বানাবো পুরুষকে, তো পুরুষকে একজন নাকি কিছু নাকি বাস নাকি সবাই, তো এগুলো কি উদ্দেশ্য নাকি পুরুষটা উদ্দেশ্য? তো এখানে কুল্লু বাযুর ক্ষেত্রে মুজাফিলা থেকে ইবারত শুরু। কোত্থেকে ইবারত শুরু? আর কুল্লু বাযু এটা এটা সিফতের কায়ে মাকাম। এটা কিসের কায়ে মাকাম? আমি যদি বলি সব পুরুষ, তাহলে সব এটা কি? সিফত। পুরুষ যেটা আছে এটা না মৌসুফের মতো। এটা কুল্লু বাহাদুর ক্ষেত্রে কুল্লু বাহাদুর এগুলো কিসের কায়ে মাকাম হয়েছে? সিফত। তো সিফত আগে না মৌসুফ আগে? সিফত আগে না মৌসুফ আগে? মৌসুফ আগে, সুতরাং রজুলিন আগে এখানে। ঠিক আছে? মূলায়াত আবার হবে যে মুজাফিলা থেকে। আপনারা কি বুঝছেন এটুকু? আচ্ছা, এটুকু।